ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নেক বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন কুল্লু বনি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাউন আত-তাওয়াবিন। প্রত্যেক আদম সন্তান সন্ততি হলো গুনাহগার, গুনাহগারদের মধ্যে ওরাই হলো উত্তম, ওরাই হলো শ্রেষ্ঠ, বেহতার, আফজাল, গুড, ভালো কারা? যারা গুনাহ করার পরে আমার আল্লাহ পাকের দরবারে মাপ চেয়ে নেয়, ক্ষমা চেয়ে নেয়, ওরাই হলো আল্লাহ পাকের দরবারে পিয়ারা বান্দা। আরো জোরে বলুন, আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? একটু জোরে বলো, কার কার জীবনের গুনাহ আছে? একবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন। আমি আবু হোসেন, আমারও গুনাহ আছে, আছে না নাই? ছেলেরা, বাচ্চারা, যুবকেরা হাত নামাও। এই যে গুনাহ আছে স্বীকার করলাম, আল্লাহ শুনছে, আল্লাহ দেখছে। আমার বান্দারা গুনাহগার, গুনাহ করেছে, তারা স্বীকার করেছে। আল্লাহ বান্দার উপরে তখন খুশি হবে যখন বান্দা তওবা করে ফিরে আসবে, ইস্তেগফার পড়ে নিয়ে বান্দা ফিরে আসবে। আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ জীবনে অনেক নামাজ কাজা করেছি, আল্লাহ আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জেনা ব্যভিচার করেছি, হারাম খেয়েছি, আল্লাহ এমন করে আমি এই দুনিয়ার জমিনে অনেক নেশাও করে ফেলেছি। নেশারও অনেক প্রকার ভেদ আছে, আছে না নাই? এ নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নেক বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বান্দা বান্দিরা যদি খালেস নিয়াতে, খালেস দিলেতে আমি আল্লাহ পাক আমার কাছে যদি তারা তওবা ইস্তেগফার পাঠ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির তওবা কবুল করে নিয়ে তামাম জীবনের জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ সব মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই তো নবী আমার জানিয়ে দিয়েছে, এ আমার উম্মত উম্মতিরা, প্রত্যেক আদম সন্তান সন্ততি হলো গুনাহগার, গুনাহগারদের মধ্যে, গুনাহগারদের ভিতরে ওরাই হলো উত্তম, শ্রেষ্ঠ, বেহতার, আফজাল, উত্তম, গুডু, ভালো কারা? যারা গুনাহ করার পরে আল্লাহ পাকের দরবারে তওবা করে নেয়, ইস্তেগফার পড়ে নেয়, ওরাই হলো আল্লাহ পাকের পিয়ারা বান্দা। এ নবী পাকের প্রেমিকেরা, তওবাতান নাসুহা কাকে বলে? যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহকে বলবে রব্বি আল্লাহ, এই যে পাপ, যে অন্যায়টা আমি করেছি জীবনে আর কোনোদিন করব না। আল্লাহ বলে প্রকৃত খাঁটি মোমেন বান্দা হলো ওই বান্দাটা। একবার জোরে বলেন, আরো জোরে বলেন। জীবনটা যদি এইভাবে চলতেই থাকে, চলতেই থাকে, তওবা করার সুযোগ আমি আপনি পাবো না। তাহাজ্জুদে রক্ত চলছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অনেক বান্দা তওবা করার সুযোগও পায় না। হঠাৎ হঠাৎ মানুষের মওত হয়ে যাচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি? হঠাৎ শোনা যাচ্ছে বলে স্ট্রোক হয়েছে, হার্ট অ্যাটাক। কথা ঠিক না ভুল গো যুবকেরা? হে নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নেক বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তাই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক বললেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদার বান্দা, মুমিন বান্দা, খোদাবিরু বান্দা, আল্লাহওয়ালা বান্দা পৃথিবীর যে কোনো প্রান্তে বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আমি আল্লাহ স্বয়ং নিজে ওই মুমিন বান্দা বান্দীদের জন্য সাহায্যকারী হয়ে যায়।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও কামালপুর গ্রামের নওজোয়ানেরা, ও নেত্রা এলাকার যুবকেরা, আমি আপনাদের ঘরে ভাই হিসাবে বলে দিয়ে যাই, এই দুনিয়ার জমিনে ইমানদার হওয়ার চেষ্টা করুন, মুমিন হওয়ার চেষ্টা করুন, আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করুন, প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় ঈমানওয়ালো, তোমরা আমি আল্লাহ যারা আমার উপরে ঈমান এনেছো, আমি আল্লাহ আমাকে ভয় করো, করার মতো তোমরা করো, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণাঙ্গ কামেল মুমিন মুসলমান না হও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, এই দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে আল্লাহকে বলতে হবে, রব্বি আল্লাহ, প্রকৃত মুসলমান হিসাবে আমাকে মওত দিও। আল্লাহ পাক নামাজি হয়ে আল্লাহ মওত দিও, আল্লাহ পাক ইমানদার বানিয়ে মওত দিও, আল্লাহ মওতের সময় কালেমা নসিব করে দিও। এই রকম দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহ পাকের কাছে দোয়া চাইব, আল্লাহ পাক মওতের সময়, ইন্তেকালের সময় তোমার আমার জবান দিয়ে আমার আল্লাহ কলেমাটা পড়িয়ে নেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার, মাশাআল্লাহ, নারী তাকবীর। আর একটু মহব্বতে দেবেন না, নারী তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারী তাকবীর। ফুরফুরা দরবার শরীফ থেকে পীরজাদা ভাইজান হুজুর কেবলা এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। একের পর এক উলামা হযরত আসছেন ইনশাআল্লাহ। পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুরের মেজ সাহেব জাদা ভাইজান হুজুর কেবলা এসে গেছেন। তারপরে আরেকজন পীরজাদা হুজুর আছেন, আখরি মোনাজাত করবেন, সকলে আখরি দোয়া নিয়ে যাবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন, দোয়ার প্রয়োজন আছে না নাই গো? আছে। আল্লাহ রসুল বললেন, আর দোয়া ও মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মূল মগজ হলো দোয়া। আর তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া, বান্দা বান্দির তকদির নসিব কপালটা কখনোই বদলায় না, ইল্লা বিদুয়া, কেবলমাত্র দোয়ার ওসিলায়, দোয়ার বেদাউলাতে আল্লাহ পাক বান্দা বান্দির এই তকদির নসিব কপালটা আল্লাহ পাক বদলে দেয়। আরেকবার জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন। আজকের মাহফিলেও দোয়া হবে, আগামীকাল লাইলাতুল বারাআতের রাত, শবে বারাতের রাত। সব শব্দটা হলো ফার্সি শব্দ, শবে বারাআত। সব কথার অর্থ হলো কি? রাত্রি। বারাআত কথার অর্থ হলো মুক্তি। এক কথায় রাতটা হলো মুক্তির রাত, নাজাতের রাত। একবার জোরে বলুন। বনিকাল গোত্রে যত বকরি আছে, ওই বকরির গায়ে যত লোম আছে, আল্লাহ পাক অতগুলো উম্মতে মুহাম্মাদির জীবনের গোনাগুলো আল্লাহ সব মাফ করে দেয়। আর একটু জোরে বলবেন না? শবে বারাতের রাতটা পাওয়া নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, ঠিক না ভুল? পশ্চিম কামালপুর মাদ্রাসায় বলছিলাম, সারা রাত জেগে ঘুমাবে, সকালবেলা উঠে বলবে আমার ভাগ্য খারাপ, তকদির খারাপ, নসিব খারাপ, কপাল খারাপ। কপাল তোমার খারাপ নয় যুবক, ও মুরব্বী বাপেরা, কপাল খারাপ করে আল্লাহ তোমাকে পাঠায়নি দুনিয়াতে। যুবক ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের কপাল খারাপ করে পাঠিয়েছে। জোরে বলো। আমরা নিজেরা নিজেদের কপালটা খারাপ করছি, কথা ঠিক না ভুল? জোরে বলেন। আল্লাহ রসুল বলছে, আমার উম্মতেরা তোমরা 2 রাকাত নামাজ পড়বে। ক রাকাত?
মান সাল্লা রাকাতাইনে মুকবিলান ফীহিমা আলাল্লাহি খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলছেন, যদি কোন আমার উম্মতি আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য 2 রাকাত নামাজ পড়ে, কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, আল্লাহ পাক তার জীবনের গোনা, জিন্দেগির গোনা আল্লাহ সব মাফ করে দেয়। কেমন গোনা মাফ করে? একটা বাচ্চা যেমন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, যে বাচ্চাটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় ওই বাচ্চাটা হলো বেগোনা মাসুম, ওর কোনো গোনা নাই। যে কোনো কম, যে কোনো জাতি, যে কোনো ধর্মের হোক না কেন বাচ্চাটা, ওই বাচ্চাটা হলো বেগোনা মাসুম। আল্লাহ পাক ওই রকম বেগোনা মাসুম বানিয়ে দেয়। আর একবার জোরে বলে। হুজুর স্টেজ ওঠার আগে আমাকে বলছিলেন, কচি ওয়াজ করে করে চুল দাড়ি সব পেকে গেল, জওয়ানি বয়সে খেদমত করলাম, এখনো খেদমত করেই যাচ্ছি। আজকে তো আসার কথাই ছিল না হুজুরের, খুব খুব পেটকে ধরি চলি, হুজুর আসতেই হবে। কথা বুঝতে পেরেছে তো? বলছে, বাবা মানুষ ইবাদত বান্দিগির মধ্যে কই, মানুষের ভিতরে নামাজ কই, শরিয়ত কই, দিন কই? আজকের আমি আপনি যে যেমন পারছি তেমন চলছি, যেমন খুশি তেমন ভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করছি। শরিয়তের বিধান, আল্লাহর হুকুম, নবীর তরিকা আমাদের ভিতরে নাই। ঠিক না ভুল? জোরে বলেন। সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদি আমরা, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ঠিক না ভুল? জোরে বলেন। একটু কথা বলেন, হাঁ হু দেন। কিন্তু আমাদের ভিতরে নামাজ কই? প্যারা মুসলমান বাবাজি, ভাইরা, নওজোয়ান, তরুণের, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও কামালপুর গ্রামের নওজোয়ান তরুণেরা, যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। অনেক যুবক আগামীকাল এমন করে মসজিদে যাবে টার্গেট করে আছে, সারা রাত ধরে ইবাদত বান্দেগি করব, আর নামাজের সাথে কোনো সম্পর্ক থাকবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ব না, জুমার দিনে জুমার নামাজটা আদায় করব না। এমন করে লাইলাতুল বারাতের রজনীতে যাব, শবে বারাতে রাত্রিতে গিয়ে নামাজ আদায় করব সারা রাত ধরে। পরের দিন এমন করে ফজরটা কাজা, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, ঈশা কাজা, সারা সপ্তাহে রকম চলতেই থাকে। এ নওজোয়ান তরুণের যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আবার একদল যুবক রয়েছে কেবলমাত্র জুম্মার দিনটাকে টার্গেট করে রেখে দিয়েছে। আবার কিছু কিছু মানুষ রয়েছে ঈদ, দুটো ঈদের দিনটাকে টার্গেট করে রেখেছে। ঠিক না ভুল? শবে বারাতে যাব, লাইলাতুল কদরে যাব, জুমার দিনে যাব, আর দুটো ঈদে যাব। হিন্দু ভাইদের ধর্মে দেখবেন শ্রাবণ মাসে তারকেশ্বরে, হুগলি জেলা একটা মেলা হয়, কাঁধে করে বাঁধ নিয়ে যায়, দুদিকে এইরকম ভাঁড় থাকে না, ওরা কি নিয়ে যায়? ভাঁড়। ভাঁড়ে কি থাকে? চাচা বলছে জল। জল হোক আর পানি হোক, আর মাউন হোক আর ওয়াটার হোক, যাই হোক, এখনো কাঁধে করে বাঁধ নিয়ে সব খালি পায়ে যায় ইয়াং ছেলে, ইয়াং মেয়ে। ঠিক না ভুল? কি বলে বলেন তো? কি বলে? ওটা আমার বললে মানাবে না। কি বলে? বাবা পার করেগা। ঠিক না ভুল? কি বাবা সেটা ভালো করেই জানেন। গাড্ডা গুড্ডি পার করেগা, সব পার করেগা। ওদের একটাই ধারণা, কি জানেন? ওরা স্বামী স্ত্রী মেলামেশা করে ওদের গঙ্গা জলটা একটু ছিটা দিয়ে দেয় বিছানায়, গায়ে ছিটা দিয়ে দেয়, মনে করে পাক হয়ে গেল, পবিত্র। ঠিক না ভুল? জোরে বলো। আচ্ছা ভাই, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ পাক বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আমার মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, বেহতার ধর্ম, আফজাল ধর্ম, উত্তম ধর্ম, গুড ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মটা হলো ক্লিন, পরিষ্কার, ঠিক না ভুল? আচ্ছা, আমাদের ধর্মে এরকম কোনো ব্যাপার আছে? এই পারকারেগা বলে কিছু ব্যাপার আছে? একটু কথা বলো। যদি তোমার লক্ষ্য থাকে, টার্গেট থাকে, মিশন থাকে যে আমি শবে বারাতে নামাজ একটা রাত, আমি রাত জাগরণ করে ইবাদত করব, সারা বছর আর নামাজ পড়ার দরকার নেই, জুমার নামাজ পড়ার দরকার নাই, মসজিদে যাওয়ার দরকার নাই, এই রকম মনে করে যদি কেউ নামাজ পড়তে যায়, তাহলে ওই বান্দার, ওই বান্দির ইবাদত বন্দেগী, তসবিহ, তাহলিল, জীবনে যা কিছু আছে আল্লাহ পাকের দরবারে মনোনীত হবে বলে মনে হয়? জোরে বলে। দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজ, জুমার নামাজ পড়া হলো ফরজ আইন, 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন পড়তেই হবে। জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, ঠিক না ভুল? জোরে বলেন। বাবাজিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কিন্তু লাইলাতুল বারাত, শবে বারাতের রাতটা হলো দোয়া কবুলিয়াতের রাত, ইবাদতের রাত। ওই রাত্রে নফল নামাজ পড়ি। কি নামাজ? এই রাতের গুরুত্ব অবশ্যই আছে, এই রাতের মর্যাদা অবশ্যই আছে, কিন্তু আপনি শবে বারাতে গেলেন, ফজরের নামাজ কাজা আজকের অনেকে ফজরের নামাজ পড়লো না, জোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, একেবারে ডাইরেক্ট ঈশায় ঢুকে গেল, ঠিক না ভুল? জোরে বলে। প্যারা মুসলমান বাবাজি ভাইরা, নওজোয়ান তরুণ যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নেক বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওদের জন্য শবে বারাতের নামাজ আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, কবুল হবে না। যারা এমন করে পিতা মাতাকে পিটায়, পিতা মাতাকে গালি দেয়, পিতা মাতার অবাধ্য সন্তান, সারা রাত নামাজ পড়ছে, আব্বার সাথেও কথা নেই, মায়ের সাথেও, জোরে বলো, এরকম বান্দা দুনিয়াতে আছে না নাই? আমি একটু হক কথা বলি বলে অনেকে রেগে যায়। হে নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নেক বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লাইলাতুল বারাতে নামাজ পড়তে অবশ্যই আপনি যাবেন, নিষেধ আমি করব না, মানা আমি করব না, কিন্তু সুদ করে নামাজ তো, জোরে বলো, এই জোরে বলবেন তো, দোয়া হবে, কবুল হবে, নামাজ কবুল হবে। কিন্তু এই পবিত্র লাইলাতুল বারাতে রজনীতে ফাঁস কাতারে গিয়ে ইমাম সাহেবের পিছনে এই রকম একটা হাজি রুমাল মাথায় দিয়ে, ঘুমটা দিয়ে হুজুরের মতো বসে আছে, ঠিক না ভুল? শয়তান ওই দিন হাসবে আর বলবে, এই দেখ, এ আমার থেকে আরো বিরাট জালি লোকে, কথা ঠিক না ভুল? জোরে বলে। এ নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নেক বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আবার পুরুষদের থেকে মা বোনেরা নামাজিও বেশি, রোজাদারও বেশি, ঠিক না ভুল? সব গ্রামে সার্ভে করে দেখবে, এই যে শবে বারাতের রোজা চলছে তো নাকি, আজকের একটা হয়েছে, কাল একটা হবে, পরশু একটা হবে, অ্যাকচুয়ালি তো 3টে রোজা, 3টে কেন 4টে 5টা 6টা, পুরো মাসটা রোজা আপনি রোজা হালাতে কাটাতে পারেন। বিশ্বনবী এই পবিত্র মাঘে শাবান মাসে অধিকাংশ দিন রোজা হালাতে থাকতেন। জোরে বলুন, আরো জোরে বলেন। পশ্চিম কামালপুরে আমি পুরো খোলাসা বয়ান করেছি, অনেকে শুনেছে যারা ছিল। এ নবী পাক
পাকে প্রেমিকেরা ও রাসূলুল্লাহ দিবানারা আল্লাহ নেক বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই পবিত্র লাইলাতুল বারাতের রজনীতে 7 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করবে না। 1 নম্বর হলো মিথ্যাবাদীর দোয়া, যে মানুষটা কথায় কথায় মিথ্যা কথা বলে। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার বললেন মুনাফিকের আলামত নিদর্শন চিহ্ন তিনটে, মুনাফিকের নিদর্শন আলামত চিহ্ন হলো আপনার তিনটে। যে মানুষটা ইজা হাদ্দাসা কাযাবা, যে মানুষটা কথায় কথায় মিথ্যা কথা বলে। এ নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিবানারা, মিথ্যাবাদীর দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, মকবুলও হবে না। ও নওজোয়ান তরুণের যুবকেরা, মুরব্বী বাবাজিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা, সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা। ও নওজোয়ানেরা, আল্লাহ নবী আরো বললেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত, মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত, অভিশাপ। এখন ও যদি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করে দোয়া চায়, কবুল হবে? জোরে বলে। 7 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। 1 নম্বর মিথ্যাবাদী। 2 নম্বর হলো যারা শিরক করে, শিরক, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে। আল্লাহ ছাড়া কেউ আছে? নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহি নাই, স্রষ্টা নাই, প্রভু নাই, কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। একবার জোরে বলুন, লা তুশরিকু বিল্লাহি শাইআ ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো সব থেকে বড় গুনাহ। যে শিরক করলো আল্লাহর সঙ্গে জুলুম করলো। লা তুশরিকু বিল্লাহি শাইআ ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো সব থেকে বড় গুনাহ। শিরকের গুনাহ মাফ হবে না। শবে বারাতে রাত্রিতে গিয়ে আপনি মসজিদের একটা কোণে বসে আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমি মিথ্যা কথা জীবনে অনেক বলেছি, আল্লাহ গোনা করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যায় করেছি, পাপ করেছি, যে পাপ করেছি পৃথিবীর কেউ জানে না, আল্লাহ একমাত্র আপনি ছাড়া। আল্লাহ আপনি যেমন আমার পাপ গোপন রেখেছেন, মাহফুজ রেখেছেন, আল্লাহ আমি গোপনে গোপনে আপনার দরবারে মাপ চাই। আল্লাহ রহমান রহিম, গফুর রহিম, চোখের পানি ফেলে দোয়া চাইবে, আল্লাহ তোমার আমার জীবনের গোনা খাতাগুলো মাফ করে দেবে, আল্লাহ দোয়া কবুল করে নেবে। কিন্তু তুমি মসজিদে গেলে লোক দেখানো নামাজ পড়লে, ঘরে শুয়ে থাকলে বিবিও তো খোঁটা মারো, এই দেখো আজকের দিনে যাও না, যাওয়ার ইচ্ছে তো নেই, এই দেখো যাও না, ঠেলে ঠেলে অনেকের পাঠায় মসজিদে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। অনেককে ঠেলে ঠেলে পাঠায় বিবিরা, বলে যাও না মসজিদে। কিন্তু বান্দা মসজিদে গিয়ে তওবাও করলো না, চোখের পানি একটুও ফেললো না, অল্প নামাজ পড়লো, নামাজ পড়েলি আবার বাইরে এ মাথা ও মাথা ঘুরছে, মাঝে মাঝে বিড়ি ধরাচ্ছে, বলে ঘুম পাচ্ছে, মাঝে মাঝে তেরেঙ্গার প্যাকেট খাচ্ছে। ঠিক না ভুল? বান্দা তুমি অনুতপ্ত হলেন, অনুশোচনা করলে না, চোখের পানি বান্দা তুমি ফেললে না। বান্দা তোমার চোখ দিয়ে যদি মাছির মাথার পরিমাণ যদি এমন করে পানি বের হয়, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোমার ওই 1 ফোঁটা মাছির মাথার পরিমাণ পানিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়ে আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ নেক বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, অবশ্যই আপনি লাইলাতুল বারাতে রজনীতে যাবেন, তবে এমন করে 7টা বিষয় মাথায় রাখবেন। আপনার নামটা কি মিথ্যাবাদীর খাতায় আছে, আপনার নামটা কি শিরক করনেওয়ালা বান্দা বান্দির খাতায় আছে, আপনার নামটা কি হিংসুকের খাতায় আছে, আপনার নামটা কি জেনাখোরের খাতায় আছে, আপনার নামটা কি এমন
এমন করে মাতালের খাতায় নামটা আছে। আপনি কি পিতা মাতার অবাধ্য সন্তান? এ নওজোয়ান তরুণের যুবকেরা মুরব্বিয়ান গণেরা, আপনি কেমন করে পরচর্চা পরনিন্দা করেন? একজনের কথা অন্যজনের কাছে বলে আপনি দ্বন্দ্ব লাগান, ঝগড়া লাগান। আপনি যদি এইরকম পৃথিবীর জমিনে করে থাকেন, আপনার ইবাদত বান্দেগি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। তবে হ্যাঁ, যদি আজকের আপনি তওবা করে নেন, মসজিদে গিয়ে গেলেন, ওযুটা বানালেন, তওবা করে নেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে তোমার আমার তওবা কবুল করে নেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, এই নেত্রা এলাকার মানুষদের ঘরে বলে দিয়ে যায়, পূর্ব কামালপুর পশ্চিম কামালপুর গ্রামের যুবকদের বলে দিয়ে যায়, গত বছর যারা মসজিদে গিয়েছিল গো লাইলাতুল বারাতে নামাজ আদায় করতে, এবছর অনেকে নাই কবরে চলে গেছে। এ নওজোয়ান তরুণের যুবকেরা, আপনি আগামীকাল ওই রাতটা পাবেন কিনা এখনো পর্যন্ত কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের দিয়ে বিশ্বাস নাই। আজ মরলে কাল 2 দিন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নাফস প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, গ্রহণ করতে হবে। এক কথায় যিনি দুনিয়ার জমিনে এসেছে তার মওত হবে, মৃত্যু হবে। আকারে দুনিয়ার জমিনে সব কিছু হলো ধোঁকা, মওতটা হলো হক, মওতটা হলো সত্য। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নেক বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আপনাদের ঘরে বলে দিয়ে যাই, এমন করে পৃথিবীর জমিন থেকে তোমাকে আমাকে চলে যেতে হবে। তাই লাইলাতুল বারাতের রাতটা খবরদার মিস করবেন না। লাইলাতুল বারাতের রজনীতে অবশ্যই আপনি নফল ইবাদত বান্দেগি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ পাঠ করবেন, জিকির করবেন, মুরাকাবা মুশাহিদা করবেন। এ নওজোয়ান তরুণের যুবকের মুরব্বী বাপেরা, আমার মায়েরা বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন করে বিশ্ব নবী আমার লাইলাতুল বারাতের রজনীতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে একাকী তিনি জান্নাতুল বাকি নামক কবরস্থানে গিয়ে 2 হাত উত্তোলন করে আল্লাহ পাকের দরবারে মুনাজাত খালাতে ছিলেন। এটা হুজুর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম। জি ভাইজান, আপনি কি আসছেন? ঠিক আছে, আসেন ইনশাল্লাহ। নেত্রা রেলগেট, নেত্রা রেলগেট। জি, আমি একটাই নামবো, নেমে ফের আপনাকে কল করছি। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। হুজুর জান। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো গে চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো গে চরাচর, নবীজির আগমনে সাজালো গে চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো গে চরাচর, নবীজির আগমনে সাজালো গে চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
যুবক ভাইয়েরা এসে মাহফিলে বসো, মাহফিলে আদব বজায় রাখো। সারা রাত হই হই করুনি বাবা, তোমাদের ঘরের ছেলে হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, রাস্তায় ঘোরো না, মেলায় দোকানে বাজারে ঘোরো না। চা খাওয়ার প্রয়োজন আছে একটু জানি, ইস্তেঞ্জা করার দরকার আছে সেটাও জানি। মাশাআল্লাহ এখানে বহু মানুষ বসে আছে, কিছু জায়গা এখনো ফাঁকা আছে। রাস্তায় ঘুরে লাভ হবে না বাবা, দোকানে বাজারে ঘুরলে লাভ হবে না, এই জায়গাতে বসো। জীবনের শেষ বসা মনে করে এখানে এসে বসতে হবে বাবা। এটা হয়তো শেষ বসা হতে পারে। আবারও বলছি, খবরদার হই হই করো না, হই হই করার দিন শেষ। ঠিক না ভুল জোরে বলে? আজ তোমার দিন ইসলামকে মিটানোর চেষ্টা করছে একদল মুনাফিক। আজ আমার নবীকে ছোট করার চেষ্টা করছে একদল মুনাফিক। কোরআনকে মিটিয়ে দেবে চেষ্টা চলছে। কিন্তু খোদার কসম বলে দিয়ে যাই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ইসলাম জিন্দা হ্যায়, জিন্দা रहेगा, क़यामत तक जिंदा रहेगा। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল? जो इस्लाम को मिटाना चाहेगा वो खुद मिट जाएगा, लेकिन इस्लाम कभी नहीं मिटेगा। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের গুরুত্ব আমাদের দিতে হবে। অন্য কওমের মানুষ তারা বুঝবে না, ঠিক না ভুল? তারা এখানে বসবে না, তাদের প্রয়োজন নেই। আমরা আমাদের ধর্মটাকে গুরুত্ব দেব, আমরা আমাদের ধর্মগ্রন্থটাকে গুরুত্ব দেব, আমরা আমাদের নবীকে গুরুত্ব দেব, আমরা আমাদের মসজিদ মাদ্রাসাকে গুরুত্ব দেব। ঠিক না ভুল জোরে বলেন? মেয়েরা, জোনেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই পবিত্র লাইলাতুল বারাতের রজনীতে অবশ্যই আপনি ইবাদত বন্দেগী করবেন, অবশ্যই কবরটা জিয়ারত করবেন। অনেকে আবার কবর জিয়ারত করতে নিষেধ করে, এই ঠিক না ভুল জোরে বলে? এরকম কোম্পানি আছে না নাই? আবার বলে শবে বরাতে রোজা বলে কিছু নাই, নামাজ বলে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। এ নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। শবে বরাত কথাটা এমন করে আপনার কোরআনে না, কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিন্তু লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের 15 তারিখে রাতটা হলো দোয়া কবুলিয়াতের রাত, ইবাদতের রাত। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নেক বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। কোরআন শরীফের ভিতরে কোথাও নামাজ রোজার কথা নাই, কিন্তু বাবা কোরআনে সালাতের কথা এসছে, সওম অথবা সিয়ামের কথা এসছে। সালাত মানে নামাজ, সওম বা সিয়াম মানে হলো রোজা। এ নবী পাকের প্রেমিকেরা, তাহলে আমরা কি নামাজ পড়বো না, রোজাও রাখবো না? অবশ্যই নামাজ পড়বো, রোজাও রাখবো। আবার লাইলাতুল বারাত ইবাদত বান্দেগী অবশ্যই করব। লাইলাতুল বারাতের গুরুত্ব কত আমি আপনাদের ঘরে বলে দিয়ে যাই। এ নওজোয়ান তরুণের যুবকেরা, এমন করে বিশ্ব নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে রাতের অন্ধকারে জান্নাতুল বাকি নামক কবরস্থানে গিয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহ নবী আমার দোয়া চাইছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন, তানার যখন ঘুমটা ভেঙে গেল, ঘরের মধ্যে নবীকে খুঁজে না পেয়ে এমন করে ঘরের বাইরে খোঁজাখুঁজি করলেন, নবীকে কোথাও পাওয়া যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা খুঁজতে খুঁজতে আমার নবীকে জান্নাতুল বাকি নামক কবরস্থানে গিয়ে দেখতে পেলেন। আরো জোরে বলেন। এ নওজোয়ান তরুণের যুবকেরা,
অবশ্যই তুমি আমি তোমার আব্বা মায়ের কবরের দ্বারে এমন করে গিয়ে এমন করে দোয়া চাইব, কেননা সন্তানের দোয়া পিতা মাতার জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তুমি আজকের বাপ হারা ছেলে, মা হারা ছেলে, তোমার আব্বা মায়ের কবরের দ্বারে গিয়ে চোখের পানি ফেলে দোয়া চাইবে, আল্লাহ পাক তোমার চোখের পানিটা বিফলে দেবে না, তোমার কান্নাটা বিফলে দেবে না। তুমি এমন করে যুবক ছেলে, তুমি মূর্খ ছেলে, দোয়া করো যা জানো, তাসবিহ তাহলিল পাঠ করে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, তুমি যা জানো আল্লাহ পাকের দরবারে পাঠ করে দুটো হাত তুলে দোয়া চাইবে, আল্লাহ আমার আব্বা মায়ের কবরের আযাবকে মাফ করে দাও, আল্লাহ আমার আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ যতদিন পর্যন্ত কিয়ামত না হবে আমার আব্বা মায়ের কবরে আযাব দেবেন না। আল্লাহ নবী বললেন ওই সন্তানের দোয়া আমার আল্লাহ মকবুল করে নিয়ে তার আব্বা আম্মার কবরে আযাবগুলো মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণের যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা খুঁজতে খুঁজতে আমার নবীকে যখন জান্নাতুল বাকি নামক কবরস্থানে গিয়ে দেখতে পেলেন, আল্লাহ নবীকে এমন করে পিছন দিক দিয়ে ডাক দিলেন। আল্লাহ নবী আমার মুনাজাত সমাপ্ত করে পিছনে তাকালেন, বিবি আয়েশা তুমি এখানে কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে খুঁজতে খুঁজতে এই জান্নাতুল বাকি নামক কবরস্থানে এসে দাঁড়িয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মনে মনে চিন্তা করলাম অন্য কোনো বুবুজানের বাড়িতে আপনি গেছেন, আমি অন্যান্য বুবুজানদের বাড়িতেও খোঁজ নিলাম, সেখানেও দেখতে পেলাম না, ঘরের ভিতরে পেলাম না, বারান্দায় পেলাম না, বাড়ির বাইরেও পেলাম না, তাই আমি খুঁজতে খুঁজতে এই জান্নাতুল বাকি নামক কবরস্থানে এসে দাঁড়িয়ে গেলাম। ও নওজোয়ান তরুণের যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে তো আমার বাড়িতে থাকার পালা, হুজুর আপনি আমার বাড়িতে আরাম না করে এই গভীর রজনীতে জান্নাতুল বাকি নামক কবরস্থানে হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কেন দোয়া করেন? আল্লাহ নবী বললেন আয়েশা তুমি কি জানো আজকে রাতটা কোন রাত? তুমি কি জানো? লা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জানি না। আল্লাহ নবী বললেন আয়েশা আজকেকার রাতটা হলো শাবে বারাতের রাত, আজকেকার রাতটা হলো লাইলাতুল বারাতের রাত। ও বিবি আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক এই রজনীতে বনি কালব গোত্রে যত বকরি রয়েছে, ওই বকরির গায়ে যত লোম রয়েছে, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতির গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। ওই বকরির গায়ে যত লোম আছে আল্লাহ পাক এমন করে ততগুলো গুনাহগার উম্মতির জীবনের গুনাহ মাফ করে দেয়। ও আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক এমন করে বান্দার কাছাকাছি হয়ে যায়, আল্লাহ পাক এমন করে সপ্তম আসমান থেকে একেবারে প্রথম আসমানে চলে আসে, আল্লাহ পাক এমন করে বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতে থাকে ও আমার বান্দা বান্দীরা আজকে তোমাদের কি চাওয়ার আছে আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়া আমি আল্লাহ পাক কবুল করে নেব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বলা কবুল করে নেব। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দা যদি তোমরা ডাকার মতো ডাকতে পারো, চাওয়ার মতো চাইতে পারো, বলার মতো বলতে পারো, তোমাদের চাওয়া তোমাদের বলাটা আমি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণের যুবকেরা, আল্লাহ বলে বান্দারে পেরেশানিতে আছিস, আমি আল্লাহ আমাকে বল, তোদের সমস্ত পেরেশানিগুলো আমি আল্লাহ দূর করে দেব। বান্দা কন্যাতে আছিস, এমন করে 4-5টা ঘটক ফেল হয়ে গেছে, তোর মেয়েকে বিয়ে দিতে পারছিস না, আমি আল্লাহ আমাকে বল, আমি আল্লাহ তোর ওই কন্যা সন্তানের জন্য, ওই পাত্রীর জন্য আমি আল্লাহ একটা ভালো পাত্র মিলিয়ে দেব। এ
বান্দারা তোরা ঋণ করে ফেলেছিস, দেনা করে ফেলেছিস, মার্কেটে নেদরার বাজারে যেতে পারিস না ভয়ে। আল্লাহ বলে বান্দারে আমার কাছে চা, আমি আল্লাহ তোদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। যুবকেরা, আল্লাহ নবী বললেন আয়েশা তুমি কি জানো এই রজনীতে আল্লাহ পাক এমন করে বান্দা বান্দির, এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত লিখে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে আমার আল্লাহ পাক রিজিক বন্টন করে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, খবরদার। তাই আমি আপনাদের ঘরে বলে দিয়ে যাই, এই রাতটা কেউ মিস করবেন না। অবশ্যই অবশ্যই শবে বারাতে যাবেন, তবে যাওয়ার আগে আমি আপনাদের ঘরে বলে দিয়ে যাই, যদি কারো বাবা মায়ের সঙ্গে কথাবার্তা না থাকে, আব্বা আম্মার কাছে মাপ চেয়ে নিয়ে তবেই মসজিদে যাবেন। এটা কিন্তু হাকিকাতে কথা, এই কথা সবাই বলবেন। এবার কথা ঠিক না ভুল জোরে বলো। 3 বছর বাপের সাথে কথা নেই, 2 বছর মাকে মা বলে ডাকে নেই, কথা ঠিক না ভুল? ছেলেরা, বাচ্চারা, যুবকেরা নিজের জীবন, নিজের লাইফ নিজেকে সেভ রাখতে হবে। খবরদার, যে ছেলেটা আব্বা মাকে কষ্ট দিল, যে ছেলেটা আব্বা মার মনে ব্যথা দিল, যে ছেলেটা পিতামাতার অবাধ্য হলো, ওর কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে জোরে বলো কবুল হবে না, তুমি যতই দোয়া চাও। আর মা বোনেদের ঘরে বলে দিয়ে যায়, মায়েরা তোমরা তো সারা রাত নামাজ পড়বে আমি জানি, বেটা ছেলেরা ঘুমাবে, কাল কলকাতায় যেতে হবে, ঘুমাবে, মায়েরা পড়বে। মায়েরাও রোজা রাখছে, কিন্তু বন্ধনের লোনও বন্ধ করছে না বাবা, গ্রুপ লোনও বন্ধ হচ্ছে না, ঠিক না ভুল জোরে বলেন? সোনার যুবকেরা, সোনার মানিকেরা, আমরা কিন্তু সবাই এক একজন গার্জেন এখানে বসে আছি, আমরা এখানে এক একজন গার্জিয়ান বসে আছি, ঠিক না ভুল জোরে বলেন? বিবিকে বাঁচানোর দায়িত্ব কার? হুজুরের, ইমাম সাহেবের, না তুমি স্বামী তোমার নিজের? কথা বলো। আল্লাহকে বলবে আল্লাহ না খেয়ে মরবো, ডাল ভাত খাবো আলহামদুলিল্লাহ, কিন্তু হারামের ধারে কাছে যাব না। বিবিকে বুঝাতে হবে, কারণ তুমি বলেছো বলে বিবি কিন্তু এই রাস্তায় পা বাড়িয়েছে, কথা ঠিক না ভুল? আল্লাহকে বলো, ওই মা ওই বোনটা বলুক, আল্লাহ জীবনে আর কোনোদিন গ্রুপ লোন, বন্ধন লোনের সঙ্গে যুক্ত হব না, সুদের সঙ্গে সম্পর্ক রাখবো না। আল্লাহ অভাবে নিয়েছিলাম, কিন্তু আজ অভাব ঘুচে গেছে। আল্লাহ পাকের কাছে একবার তওবা করে নাও, বিশ্বাস করুন আমার আল্লাহ ফিরিয়ে দেবে না, আমার আল্লাহ তাড়িয়ে দেবে না, আমার আল্লাহ হাঁকিয়ে দেবে না। কি গো, তাড়িয়ে দেবে? জোরে বলো। বান্দা যদি বান্দার কাছে ভুল করে, ওই বান্দা বলে তোর মাফ হবে না, ওই বান্দা বলে তুই আমার থেকে এখনই বের হয়ে যা, ওই বান্দা বলে এ বান্দা তুই আমার সঙ্গে গাদ্দারি করেছিস, কোনোদিন তোকে মাফ করবো না। এই বান্দাটা তাড়িয়ে দেয়, এই বান্দাটা হাঁকিয়ে দেয়, এই বান্দাটা কেমন করে তিরস্কার করে, এই বান্দার সঙ্গে কথাও বলে না, রাগ হয়ে গেছে, বলে তোর তুই মরে গেলে মাটিও দেব না, তোর মুখটাও আমি দেখব না। প্রেমিকেরা, আজ আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন, আমি আপনি কতই না অপরাধ করি, অন্যায় করি, এমন করে জুলুম করি, আমি আপনি কতই না ভুল করছি, কিন্তু আমার আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, দয়ালু দাতা তোমাকে আমাকে ছেড়ে দেয় না, তোমাকে আমাকে এমন করে ঠেলে দেয় না, তোমাকে আমাকে এমন করে তিরস্কার করে হাঁকিয়ে দেয় না। আল্লাহ বলে বান্দারে লা তাগনাতু বিরহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আমার আল্লাহ বলে বান্দারে গুনাহগার বলে নিরাশ হবি না, হতাশা হবি না বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, দয়ালু দাতা। আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে তোদের তামাম জীবনের গুনাহ, জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু বান্দা তোদেরকে তওবা করে ফিরে আসতে হবে, তোদেরকে তওবা করে ফিরে আসতে হবে। যেমন তওবা করেছিলেন নিজামুদ্দিন আউলিয়া, দিল্লির জমিনে শুয়ে আছে নিজামুদ্দিন আউলিয়া। যেমন তওবা করেছেন বেশার হাফি, যেমন তওবা করেছে হাবিবে আজমি, যেমন তওবা করেছে মালিক বিন দিনার। একবার জোরে বলে, আরো জোরে হবে না? এ নওজোয়ান তরুণে যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন করে আল্লাহ পাকের দরবারে তুমি আমি তওবা করব। তওবা করে নিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে ফরিয়াদ করব, চোখের পানি ফেলে দোয়া চাইব। অবশ্যই অবশ্যই সন্তানের দোয়া, পিতামাতার দোয়া এমন করে আল্লাহ পাক কবুল করে নেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণের যুবকেরা, কালবি বলে একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে লেখা রয়েছে আল্লাহ পাকের একজন আবেদা বান্দি, আল্লাহ পাকের একজন জাকেদা বান্দি, আল্লাহ পাকের একজন এমন করে ধার্মিকা মহিলা, তিনি এমন করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, দুনিয়ার জমিনে নফল ইবাদত বান্দেগি করে, কিন্তু ওই মহিলার স্বামী নাই। ওই মহিলার একটা মাত্র কালিজার টুকরা সন্তান আছে। এ নবী পাকের প্রেমিকেরা, ওই সন্তান এমন করে দুনিয়ার জমিনে এমন করে বসবাস করে, মায়ের বেটা দুজনে মিলে দুনিয়ার জমিনে বসবাস করে। কিন্তু দেখতে পাওয়া যায় ওই সন্তানটার বিমার হলো, অসুখ হলো, দুনিয়ার ডাক্তার, বুদ্ধি হাকিম, কবিরাজ কেউ এমন করে ভালো করতে পারে না। রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ সারানোর মালিকও। জোরে বলো, আরো জোরে বলো। তোমার রোগ ভালো হচ্ছে না, আল্লাহকে বলো, আল্লাহ ডাক্তার বুদ্ধি দেখিয়ে ভালো হচ্ছে না, আল্লাহ তুমি রোগ দিয়েছো, তুমি ভালো করে দাও। আইয়ুব নবীকে 18 বছর রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছে দুনিয়াতে। পরীক্ষা লাইলে জোরে বলো, পরীক্ষা নিয়েছে আমার আল্লাহ। কিন্তু মনে রাখবেন আইয়ুব নবী কিন্তু পরীক্ষায় ফেল করেনি, পাস করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের একটু রোগ হলে, বিমার হলে, অসুখ হলে, জ্বর সর্দি কাশি হলে আমরা হোপলেস হয়ে যাই, দুর্বল হয়ে পড়ি, মাঝে মাঝে অনেকে ঈমান হারা হয়ে যায়। ঠিক না ভুল? জোরে বলে। ও নওজোয়ান তরুণের যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাকের ওই বান্দিটা এমন করে দেখলো তার বাচ্চার বিমারটা ভালো হয় না, অসুখও ভালো হয় না, এমন করে মেয়েটা হোমলেস হয়ে গেছে। আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রজনীতে দুটো হাত তুলে দোয়া চাইতে লাগলেন, রব্বি আল্লাহ আমার বাচ্চার রোগটা ভালো করে দাও, বিমারটা ভালো করে দাও। আমার আল্লাহর সাথে সাথে সঙ্গে সঙ্গে ওই মায়ের দোয়াটা কবুল করে নিল। আরো জোরে বলো, মায়ের দোয়া আল্লাহ ফিরাবে, বাপের দোয়া ফিরাবে। একটু জোরে বলো। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমাদের সব থেকে বড় পীরকে বাবার মা। একবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন, সবাই মিলে বলেন। এ নওজোয়ান তরুণের যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এমন করে বাচ্চার রোগ, বাচ্চার বিমারটা ভালো হয় না, দুনিয়ার ডাক্তার হাকিম কবিরা কেউ সারাতে পারে না। মা দোয়া চাইলো, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিল। এ নওজোয়ান তরুণের যুবকেরা, এমন অবস্থায় দেখতে পাওয়া গেল ওই মা আল্লাহর দরবারে দোয়া চাওয়ার পূর্বে বলেছিল, রব্বি আল্লাহ যদি আমার বাচ্চার বিমার রোগটা ভালো হয়ে যায়, আমি মা দুনিয়ার জমিন থেকে 7 দিন বিদায় নিয়ে কবরে চলে যাব। কদিন?
জোরে বলো। মা কিন্তু বাচ্চার জন্য জানের পারোয়া করে না। আল্লাহ আমার বাচ্চার বিমার যদি ভালো হয়ে যায় আমি মা 7 দিন কবরে চলে যাব। আচ্ছা ভাই, একটা মানুষ 7 দিন কবরে যে থাকতে পারবে? একটু কথা বলো, জোরে বলো। 7 ঘন্টা, 7 ঘন্টা 7টা মিনিট সম্ভব নয়। কিন্তু মা নিজের জীবনকে বাজি রেখে বললেন, আল্লাহ আমার বাচ্চার রোগ যদি তুমি ভালো করে দাও আমি মা দুনিয়া থেকে 7 দিন বিদায় নিয়ে কবরে চলে যাব। একবার জোরে বলেন। মা দোয়া চাইলো, আমার আল্লাহ কবুল করে নিল। মায়ের বলতে দেরি হবে, আব্বার বলতে দেরি হবে, আমার আল্লাহর কবুল করতে দেরি হয় না। জোরে বলেন, আরো জোরে বলবেন না? যুবকেরা মা বাপকে ভালোবাসবে বাবা, কষ্ট দিও নি। ওদেরকে যত তুমি ভালো রাখবে আল্লাহ তোমাকেও দুনিয়াতে ততই ভালো রাখবে। জোরে বলেন। মেয়েরা, যুবকেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, জনম দুঃখিনী মা দোয়া চাইল, আল্লাহ কবুল মঞ্জুর করে নিল। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস এমন করে অতিবাহিত হয়ে গেল। ও নওজোয়ান তরুণের যুবকেরা, 1 সাল অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ একদিন খবে দেখায়, স্বপ্নেতে দেখায়, এ আমার বান্দি তুই যে আমার কাছে ওয়াদা করেছিলিস তুই কি তোর ওয়াদাটা পূর্ণ করবি না? আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াউফু বিল্লাহি আহাদা ইন্নাল আহাদা কানা মাসউলা। ওয়াদা ভঙ্গকারীকে আমার আল্লাহ কিয়ামতের মাঠে মা হাসরের ময়দানে আমার আল্লাহ পাক এমন করে সওয়াল করবে, বান্দা তুমি দুনিয়ার জমিনে কেন ওয়াদা করে ওয়াদার খেলাফ করেছিলে? প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, ওয়াদা খেলাফকারী হলো মুনাফিক। মুনাফিকের 3টে লক্ষণ, যে মানুষটা কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। 3 নম্বর হলো আমানতের খেয়ানত করে। আয়াতুল মুনাফিকের সালাসাতুন ইজা হাদাসা কাযা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইন তুমিনা খানা। মুনাফিকের নিদর্শন আলামত চিহ্ন হলো 3টে। হে নওজওয়ানেরা, কুরআনুল কারীমের ভিতর আল্লাহ জানিয়ে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের সবথেকে ন্যূনতম জায়গা, জাহান্নামের তলদেশে মুনাফিকের স্থান হবে। আল্লাহ পাক জানিয়ে দিল, বান্দিরে তুই তো ওয়াদা করেছিস আমি আল্লাহ আমার কাছে, তুই কি তোর ওয়াদা পূর্ণ করবি না? বান্দির ঘুমটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে নিজের বেটাকে গিয়ে বলতে লাগলো, ও বাবা ছেলে, আমি তোর জন্য আল্লাহর দরবারে মান্নত করেছিলাম, ওয়াদা করেছিলাম, যদি তোর রোগ ভালো হয়ে যায় আমি মা দুনিয়ার জমিন থেকে 7 দিন বিদায় নিয়ে কবরে চলে যাব। বাবা আমার জন্য কবর খোঁড়ার ব্যবস্থা করো, বাবা আমার জন্য দাফনের ব্যবস্থা করো। মা ছেলে বলছে, মা আমি তোমার পেটে ধরা ছেলে, আমি তোমার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, 2 বছর 2.5 বছর বুকের দুধ আমি পান করেছি। মা আজ কেমন করে নিজ হাতে তোমাকে কবরে দাফন করব? এটা আমার দ্বারা সম্ভব নয়। আমি যদি ওই দিন মারা যেতাম এই দিনটা আজ দেখতে হতো না। বাবা ছেলে, তুমি কি চাও আমি তোমার মা জাহান্নামে যাই? ওয়াদা খেলাফকারী মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নামের তলদেশে। দুনিয়ার জমিনে অনেক ছেলে অনেক মেয়ের সঙ্গে প্রতারণা করে, ঠিক না ভুল জোরে বলে? দুনিয়ার জমিনে অনেকে আছে যুবক ছেলে, আবার অনেক বড় লোকের মেয়ে ছেলেদের ফাঁসায় ঠকায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করে না, ঠিক না ভুল জোরে বলে? অনেকে মসজিদ মাদ্রাসায় মক্তবে ওয়াদা করে, দেওয়ার সময় ছিটকে যায়, কথা ঠিক না ভুল জোরে বলে? অনেকে অনেক জায়গায় হাত তোলে কথা দেয়, কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারে না, ওয়াদার খেলাফ করে। কি আছে না নাই? জোরে বলেন। ওয়াদার খেলাফকারী মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নামের একেবারে তলদেশে। মা বলছে, বাবা ছেলে, আমি তোর জন্য দোয়া করেছি, আল্লাহ কবুল করেছে। শুনছেন তো নাকি? অসুবিধে হচ্ছে? একটু জোরে বলো। কার কার অসুবিধে হচ্ছে একবার হাত তুলে দেখা।
কারোর হয়নি? কারোর হয়নি? মাশাআল্লাহ। একবার তাকবীর দেন তো সকলে, নারে তাকবীর। আর একটু মহব্বতে দেন, নারে তাকবীর। উচ্চ আওয়াজে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মা বলছে, বাবা ছেলে তোর জন্য দোয়া করেছি, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে নিয়েছে। তোর বিমার অসুখটা আল্লাহ ভালো করে দিয়েছে। বাবা ছেলে তুইও আমার জন্য দোয়া করবি, আমাকে কবরে রেখে আমার জন্য দোয়া করবি, আল্লাহ আমাকে 7 দিন সহি সালামতে জীবিত অবস্থায় আল্লাহ কবরে রাখবে। আর একটু জোরে হবে না? তাই বলি পেয়ারা মুসলমান বাবাজি, ভাইরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বন্দুকের গুলি মিস হতে পারে, তীরের ধনুক, তীরের নিশানাও মিস হতে পারে, কিন্তু ইমানদার মুমিন মুসলমানের দোয়া, আব্বা মায়ের দোয়া, মুরব্বির দোয়া, হাক্কানি পীর মাশায়েখের দোয়া আমার আল্লাহ কখনো মিস করেন না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, ওই ছেলেটা নিজের জনম দুঃখিনী মাকে কবরে দাফন করে দিলেন, জিন্দা কবরে রেখে দিলেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগে, রব্বি আল্লাহ, আমি আমার জনম দুঃখিনী মা, আমি আমার গর্ভধারিণী মা, আমি আমার নারী ছেলে মা, প্রসবনী মাকে এই কবরে জিন্দা দাফন করে রেখে গেলাম। ও রব্বি আল্লাহ, আমি সন্তান আমার আম্মাজানকে কবরে রেখে গেলাম, 7 দিন পরে আমি আমার আম্মাজানকে জানো সহি সালামতে জীবিত অবস্থায় বাড়ি নিয়ে যেতে পারি। আরো জোরে বলেন। ওই ছেলের দোয়া আল্লাহ কবুল করেছে। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? ও নেত্রালাকা নওজোয়ান তরুণেরা, এই গভীর রজনীতে রাত 12টার পরে আমি দেখতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন কে কে নিজের জনম দুঃখিনী মাকে ভালোবাসেন। মা বাপকে কারা ভালোবাসে? সবাই হাত তুলছে না। ডাল মে কুছ কালা হ্যায়। যারা হাত তুলছে না, হাতের প্রবলেম নাকি? একটু ঝেড়ে তোলো, এতেও লজ্জা। হ্যাঁ, নেদড়া হাটে টান মেরে মেরে এদিক থেকে সব ঢুকে গেছে, আর বে করতে যাওয়ার সময় বলতে মুখটা একটু খোলো। যত লজ্জা বিয়ের দিনে, ঠিক না ভুল? জোরে বলে। শুধু রুমাল চাপা দিচ্ছে। রুমাল কেন চাপা দেয় জানেন? মাল টেনে টেনে ঠোঁট দুটো একদম কালো বোট পড়ে গেছে, দেখে ফেললে বিপদ। ঠিক না ভুল? হ্যাঁ, যুবকেরা, মা বাপকে যে সত্যি ভালোবাসি, হাত তুলতে অসুবিধে কোথা? মা বাপকে সবাই ভালোবাসি, ঠিক না ভুল? জোরে বলে। জিন্দা অবস্থায় ভালোবাসে, মরে গেলেও অনেকে ভালোবাসে। আবার মরার সময় সারা বছর দেখে না, মরার সময় ঠিক এইরকম বড় বড় রসগোল্লা। আজও কমিটির ছেলে সব হুজুরদের জন্য বড় বড় রসগোল্লা এনেছে। আমি কিন্তু এক পিসও খাইনি ভাই, মিষ্টি টিষ্টি খাই না। হুজুরদের যা সুগার ধরতেছে, বা আগে থেকে একটু সাবধান হওয়া ভালো, কি ঠিক না ভুল? জোরে বলে। হ্যাঁ, লোভে পাপ আর পাপে মৃত্যু। নফসকে কন্ট্রোল করতে হবে। হাজারো জিনিস তোমার সামনে দেবে, নফসকে বলতে হবে, নফসকে বুঝাতে হবে। বেশি খাওয়া চলবে না। ওই জন্য ইন্ডিয়ার লোক সব গ্যাসের রোগী বেশি, ঠিক না ভুল? সামনে যা দেয় কিচ্ছু বাদ দেয় না, সব তুলে দেয়। হ্যাঁ না? না জোরে বলো। হ্যাঁ, বলে হুজুর 1.5 কিলো 2 কিলো গোশ কোনো ব্যাপার নয়। মানুষ না রাক্ষস। হ্যাঁ, ওর পেট না ইন্ডিয়ার গেট। কি গো, যেই তুমি নবীর সুন্নত বাদ দিয়ে, নবীর তরিকা বাদ দিয়ে খাবে, তখন তোমার জন্য প্রবলেম তো হবেই ভাই, কি ঠিক না ভুল? জোরে বলেন। আর নবীর সুন্নতকে সামনে রেখে খাবে, নবীর সুন্নতকে সামনে রেখে চলবে, তোমার আমার জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ঠিক না ভুল? জোরে বলেন। মা বাপকে সবাই ভালোবাসি। অনেকের মা আব্বা কবরে চলে গেছে। বিশ্ব নবী বললেন, সব থেকে উত্তম দান হলো যে সন্তান তার আব্বা মায়ের পিছনে ব্যয় করে, আব্বা মায়ের পিছনে খরচ করে। একবার জোরে বলেন।
কোনো ছেলে বাপ মায়ের পিছনে খরচ করবে, ব্যয় করবে, আল্লাহ পাক হিসাব নেবে না, কবুল করে নেবে। সাদকা হিসাবে, দান হিসাবে আল্লাহ পাক কবুল মঞ্জুর করে নেবে। এ নওজোয়ান তরুণ যুবকেরা, আমার মুরব্বী বাপেরা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই জলসার একটি ইতিহাস রয়েছে। এই জলসা নেত্রা এলাকা, এমন করে পূর্ব কামালপুর, এই জলসার একটি ইতিহাস রয়েছে। এই জলসার প্রেক্ষাপটে অনেক কাহিনী ঘটনা রয়েছে। এ নওজোয়ান তরুণ যুবকেরা, আমি মনে মনে দোয়া চাই, রব্বি আল্লাহ এই জলসাটা যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করে নেয়। বলুন আমিন। আরো জোরে বলেন।